Ashes of Love, EP12. তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নাইট মর্টাল কোয়াঙ্গুর মাথার হেলমেট খুলে দেয়। সে যে একটি মেয়ে এটি নাইট মর্টাল আগে থেকেই জানে। তার আইডেন্টিটি লুকানোর আর কোনো প্রয়োজনই নেই। অপরদিকে জিনমি পৃথিবীতে একা একা বোর ফিল করছিল, তাই সে স্নেক মর্টালকে ডেকে নিয়ে আসে। স্নেক মর্টাল এসে জিনমিকে বলে যে তাদের এম্পায়ার্সের বার্থডেতে যাওয়া উচিত, কারণ সেখানে পিস কেক আছে, আর এই পিস কেকে 3000 বছরের পাওয়ার পাওয়া যাবে। ভাবা যায়। আর এটি শুনে তো জিনমি অনেক খুশি হয়ে যায়, আর তার সাথে হেভেনে যেতে রাজি হয়ে যায়। হেভেন রিলিমেতে যাওয়ার পরে স্নেক ফেরি আর জিনমিকে সেখানকার সিকিউরিটি গার্ডরা ভেতরে ঢুকতে দেয় না, কারণ তাদের কাছে কোনো ইনভাইটেশন কার্ডই ছিল না। তখন স্নেক ফেরি জিনমির মাথায় ফিনিক্স হেয়ারপিন দেখতে পায়, আর এটি গার্ডদের দেখিয়ে তখনই তারা ভেতরে প্রবেশ করে। এরপরে জিনমি তার অরিজিনাল হেয়ারপিন তার মাথায় গুজে নেয়, আর সুফেনের দেওয়া সেই ফিনিক্স হেয়ারপিনটি তার কাছে রেখে দেয়। তখন স্নেক মর্টাল বলে এটি কোনো সাধারণ হেয়ারপিন না, এটি ফিনিক্স হেয়ারপিন। তখন অবুঝ জিনমি বুঝতে পারে এটি তাকে সুফেনি দিয়েছে। হেভেন হলরুমে বসে স্নেক ফেরি জিনমিকে তাদের সকল গার্ডসদের সম্পর্কে জানাচ্ছিল, আর তখনই ওয়াটার মর্টাল ও উইন্ড মর্টাল আসে। তখন জিনমির চোখ ওয়াটার মর্টালের দিকে আটকে যায়। তখন জিনমি তাদের সম্পর্কে স্নেক মর্টালের কাছে জিজ্ঞাসা করে। স্নেক মর্টাল বলে ওয়াটার মর্টাল তার বিয়ের পরে নিজেকে অন্যান্য লোকদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। সে তেমন কারোর সাথে কথাও বলে না, এবং তার বিয়ে শুধুমাত্র একটি নামেরই বিয়ে। তখন জিনমি বলে ওয়াটার মর্টালের দিকে তাকালে তার অনেক খুশি ফিল হয়। এটি শুনে স্নেক মর্টাল তাকে বলে খারাপ মানুষ সবসময় তোমার পছন্দ হয়, তাই না? এরপরে আমরা দেখি জিনমির পেছনে কিছু লোক বলছিল আজ সুফেনের জন্য অবশ্যই কোনো না কোনো একটি মেয়ে চুজ করা হবে। এটি শুনে জিনমির হার্টে ব্যথা শুরু হয়ে যায়। এরপরে হেভেন এম্পায়ার্স ও এম্পায়ার হলে এন্টার করে। তখন সবাই তাদের দুজনকে দাঁড়িয়ে সম্বর্ধনা জানায়। এরপরে সুফেন ও রানিও জিনমি ও স্নেক মর্টালকে দেখতে পায়। তারা দুইজনই ভেতরে ভেতরে অনেক রেগে যায়, এবং স্নেক ফেরিকে পরে তারা দেখে নেবে এটি তারা চোখের ইশারায় বুঝিয়ে দেয়। এরপরে রানিও এম্পায়ার্সকে তার বার্থডে উইশ করে। তখন এম্পায়ার্স রানিওর চুলের হেয়ারপিন দেখতে পায়, এবং এত সাধারণ হেয়ারপিন পরার জন্য রানিওকে এম্পায়ার্স ক্রিটিসাইজ করতে থাকে। তখন রানিও বলে হয়তো এটি আপনার কাছে সাধারণ, কিন্তু আমার কাছে এটি অনেক বেশি, কারণ এটা আমাকে আমার একজন ফ্রেন্ড গিফট করেছে। তখন এম্পায়ার্স বলে তোমার সেই বন্ধু কি এখানে আছে? রানিও তাদেরকে মিথ্যা বলে যে সে এখানে নেই। এরপরে আমরা দেখি জিনমি রেড মর্টালকে দেখতে পাই, এবং তার সম্পর্কে স্নেক মর্টালের কাছে জিজ্ঞাসা করে। তখন স্নেক মর্টাল তাকে বলে সে রেড মর্টাল। জিনমি বলে সে ইঁদুরকে অনেক ভয় পায়, তাই তার রেড মর্টালকে একদমই পছন্দ হয়নি। তখন স্নেক মর্টাল তাকে বলে যখন ওয়াটার মর্টাল সবার থেকে দূরে সরে গেছে তখন রেড মর্টালই তাকে কোম্পানি দিয়েছে। এটি শুনে জিনমির 2 মিনিটের মধ্যে তার সম্পর্কে দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে যায়। এরপরে স্নেক মর্টাল রেড মর্টালকে তার চোখ দিয়ে কিছু একটি ইশারা করে। এরপরে রেড মর্টাল সে একটি ম্যাজিক করে জিনমির গায়ে একটি ইঁদুর ছেড়ে দেয়, যা দেখে জিনমি ভয়ে অনেক চিল্লাতে শুরু করে। সবাই তখন তার দিকে তাকিয়ে থাকে। এরপরে এম্পায়ার্স জিনমিকে তার আসল রূপে আসতে বলে, আর তার মাথার হেয়ারপিন খুলে দেয়। তখন জিনমি তার রিয়েল গার্লফর্মে চলে আসে। ওইখানে উপস্থিত সব লর্ডসরা জিনমির ভেতরে ফ্লাওয়ার লর্ডসকে দেখতে পায়। এম্পায়ার্স ও ওয়াটার মর্টাল দুজনই শকড হয়ে যায়। তখন মুন মর্টাল সেখানে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, এবং বলে সে সুফেনের অ্যাসিস্ট্যান্ট ছিল, আর সে অনেকবার সুফেনের জীবনও বাঁচিয়েছে। মুন মর্টাল ও জিনমি তারা দুজনই জিনমির আসল পরিচয় লুকানোর চেষ্টা করে, কিন্তু প্রশ্নের জবাব দিতে দিতে জিনমি বলে ফেলে সে সুফেনকে ওয়াটার মিররে বাঁচিয়েছিল। তখন ওয়াটার মর্টাল তাকে জিজ্ঞাসা করে তুমি কি ফ্লাওয়ার ফেরি? তখন জিনমি বলে না, আমি সাধারণ ফ্লাওয়ার ফুড ফেরি। ওয়াটার মর্টাল তখন নিরাশ হয়ে যায়। তখন পরিস্থিতি ঠিক করার জন্য এম্পায়ার্স সুইয়ের ডান্স দেখার কথা বলে। এরপরে প্রিন্সেস সুই ডান্স করে, এবং সব গডসরা দেখে খুশি হয়ে যায়। ডান্স শেষ হওয়ার পরে এম্পায়ার্স সুইয়ের অনেক প্রশংসা করে, আর তাকে সুফেনের পাশে গিয়ে বসতে বলে। সুই সুফেনের পাশে বসতেই এম্পায়ার্স বলে এদের দুজনকে একসাথে দেখলে কত সুন্দর রোমান্টিক কাপল মনে হয়। তখন অবুঝ জিনমি মুন মর্টাল যে তাকে বই দিয়েছে তার কথা মনে পড়ে,
যেখানে সেই বইয়ে রোমান্টিক বলতে ইন্টিমেট হওয়ার কথা বলা হয়েছিল। তো তখন জিনমি জোরে জোরে বলে ফেলে, তাহলে সুই ও সুফেন ইন্টিমেট হয়েছে। এটি শুনে প্রিন্সেস সুই কিছুটা রেগে যায়, কিন্তু এম্পায়ার্স অনেক বেশি রেগে যায়। সে সাথে সাথে জিনমিকে বন্দি করতে বলে। তখন সুফেন বলে আজকে তো খুশির দিন, কাউকে পানিশমেন্ট না দিতে। পরে নাইট মর্টাল জিনমির পক্ষ হয়ে ক্ষমা চায়, এটা বলে যে সে তার বেস্ট ফ্রেন্ড, সে যদি তাকে তার বার্থডে পার্টির কথা না বলতো সে কখনোই আজকে এখানে আসতো না। তখন এম্পায়ার্স বুঝতে পারে রানিওর মাথার হেয়ার পিন এই জিনমি দিয়েছে, এই তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু তার বেস্ট ফ্রেন্ড জিনমি তো এইখানে আছে, রানিও কেন আমাকে মিথ্যা বললে? তোমার অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। আর তার শাস্তি হিসাবে তার চোখের সামনেই তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ জিনমিকে শাস্তি দেওয়া হবে। আর এটি বলেই এম্পায়ার্স জিনমির দিকে ফায়ারবলের অ্যাটাক করে। তখন ফিনিক্স হেয়ারপিন জিনমিকে ফিনিক্স উইং দিয়ে ঘিরে ফেলে। আর এটি দেখে তো এম্পায়ার্স আরো বেশি রেগে যায় যে তার দেওয়া শাস্তি জিনমির উপরে কিছুই হচ্ছে না, কারণ সুফেনের কাছে একটাই ফিনিক্স হেয়ারপিন ছিল আর সেটা সে জিনমিকে দিয়ে দিয়েছে। এম্পায়ার্স এটি বুঝতে পারলেই সুফেন সাথে সাথেই তার কাছে ক্ষমা চায়। তখন স্ন্যাক মর্টাল দেখে এখানে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছে এবং এখানকার আবহাওয়াও অনেক গরম হয়ে গেছে। এই কারণে সে জিনমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সুফেন ও রানিও এম্পায়ার্সকে সরি বলেই জিনমি ও স্ন্যাক ফেরির পেছনে যায়। সুফেনই জিনমির ভালো খেয়াল রাখতে পারবে এটি ভেবে স্ন্যাক মর্টাল জিনমিকে সুফেনের কাছে রেখে সেখান থেকে চলে যায়। তখন সুফেন জিনমিকে বলে তুমি সেখানে কেন গিয়েছিলে? তখন সুফেন জিনমির উপর অনেক রেগে যায় আর বলে তুমি সেখানে কেন গিয়েছো? কিন্তু সুফেন জিনমির কিউট ফেস দেখে বেশিক্ষণ তার উপরে রেগে থাকতে পারে না। তারপরে সুফেন তার ফিনিক্স হেয়ারপিন জিনমির মাথায় খুব যত্ন সহকারে পরিয়ে দেয়। তারপরে সেখানে নাইট মর্টালও চলে আসে আর সাথে সাথে সেখানে চিপ চ্যাঙ্কও চলে আসে। সে বলে সেখানকার ফুল থেকে সে জিনমির খবর পেয়েছে। এরপরে রানিও চিপচ্যাঙ্কের কাছে ক্ষমা চায় জিনমিকে ওয়াটার মিরর থেকে বাইরে নিয়ে আসার জন্য। তখন জিনমি চিপচ্যাঙ্ককে রানিওকে মাফ করে দিতে বলে, কারণ সে একজন ভালো ড্রাগন ফেরি আর সে তাকে পছন্দ করে। জিনমি এই কথা বলে সবাইকে অবাক করে দেয়, বিশেষ করে সুফেনকে। আর এইখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডে আমরা সুফেনের রিয়াকশন, জিনমি আসলেই রানিওকে ভালোবাসে কিনা সেই সম্পর্কে জানতে পারবো। তাই পরবর্তী আকর্ষণীয় এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের আকর্ষণীয় এপিসোডে। ধন্যবাদ।